একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার স্বজন হারায় সেই বুঝে স্বজন হারানোর বেদনা। পয়েন্টের মধ্যে এত স্পিডে দুইটা সিএনজি, একটা সিএনজি ফালাইলো ধাক্কা মারিয়া, আরেকটা সিএনজি তার উপরে উঠে গেল। আসলে এটা খুব দুঃখজনক বিষয়। আর আমরা আসলে, আমি হইলাম এয়ারপোর্ট থানা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমরা আজকের পর থেকে অ্যাকশনে যাই, যারা বেপরোয়াভাবে গাড়ি চালায় তাদেরকে বেপরোয়াভাবে গাড়ি চালাইতো না হিসাবে আমরা এটার প্রতিহত করব। এই জায়গাটিতেই কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে কিন্তু ধারণা করা হচ্ছে 50 থেকে 55 বছর বয়সী একজন পুরুষ, উনি কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা কিন্তু ঘটেছে। ওই পাশ থেকে এই পাশে আসতেছেন, একটা গাড়ি বুলাগামী নাম্বারের সিএনজি, আর একটা ওইদিকে দুইটাই নাম্বারের সিএনজি। একটা বাড়ি মারছে লুকটারে, মারার পরে উনি পড়ে গেছে। আর আরেকটা পাশাপাশি গাড়ি ছিল, ওটা থাকার পরে ওইটা কন্ট্রোল করতে পারি না, ওইটা নিজেতে ব্রেক মারিয়া উল্টিয়া ওইটা উনার দুইজন মানুষ মেডিকেল আছে। যিনি নিহত পরিচয় আপনারা জানছেন? উনি আমার এলাকার। এই দুইটা সিএনজির মাঝখানে উনি পড়ে গেছে, পড়ার কারণে গিয়া স্পট ডেড হয়েছে। সিএনজির মধ্যখানে উনি পড়ে নিহত। আচ্ছা, ওনার পরিচয় আপনারা পেয়েছেন? উনি আমাদের এলাকার মানুষ। বয়স অনুমানিক কত? অনুমানিক 55 হইতো না। একটা অ্যাক্সিডেন্ট, দুইটা সিএনজি আমাদের এলাকার একজন মানুষ। আমি আসছিলাম অনেক দূরই, যে আমি খবর পাই আইসি, আইয়া দেখি মারা গেছে। এই দুইটা সিএনজিও আটক আছে। সিএনজি কোন জায়গার এখন আমরা কোনো জো পাইলাম না। এখন আমরা লাস্ট লিয়া মেডিকেল যাইলাম গিয়া পোস্টম্যাডামের বিষয়ে, তখন পোস্টম্যাডাম করিয়া এরপরে সিএনজির যদি কেউ বার হয়তো এরপরে তার লগে আলাপ আলোচনা করবো। এটাই আর কি। ঘটনাটা কোন সময় করছে? ঘটনা প্রায় 9টার দিকে। আর কেউ কোথাও তো হয়েছে? আর সিএনজি অনেক পরে আমি কেন আইছি, আমি জানলাম না সিএনজির। আর যদি কেউ ইয়ে থাকে তা কইতে পারো না। দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে? মুখামুখি না, মানে দুইটা সিএনজি এখনো আছে, এখনো আমাদের পাবলিকের জিম্মায় বা আমাদের মেম্বার সাহেবের জিম্মায় আছে, বুঝছেন। আসলে উনি কোনো কাজ করতেন না, উনি আসলে একজন একেবারে সাদা মানুষ ছিল, বুঝছেন নি। ওসব জিনিস বুঝতেনও না, মানে সবার সাথে মিশুক আছিল, সবাই ওনারে কিন্তু মায়া করতো। তারে বিবাহিত না, বিবাহিত আসিল, ওনার জয় গেছে। জি, সিএনজি থেকে শুরু করে ট্রাক, বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে তারা চলাচল করছে। এতে আপনারা এলাকাবাসী কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা? বিষয়টি হলো বেপরোয়া যেবা যারা চলে, আমরা এই বেপরোয়ার বিরুদ্ধে আমরা প্রতিহত করব। আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, আসলে আমরা এলাকার পুরাটা এলাকার মানুষ একটা আতঙ্কিত মাঝে গিয়ে, যেহেতু পয়েন্টই কেন, পয়েন্টের মধ্যে তো স্পিডে যাওয়ার কোনো কথা নাই। যদি মানে হাইওয়ে রোডে থাকো তাহলে একটা কথা আছে, সিএনজি হোক আর ট্রাক হোক আর যে কোনো গাড়ি হোক, যাতে আমাদের নিরাপত্তা যেভাবে হয়, পথচারীর নিরাপত্তা হয়, এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, ওনার নাম রফিক মিয়া। আচ্ছা, ঘটনাস্থলে এখানে কেউ আসেন কিনা, মানে যখন ঘটনা ঘটে ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা একটু যদি আমাদের বলতেন। ঘটনাস্থলে কেউ ছিলেন না? আসলে তো অনেক গেছে গিয়া, বুঝছেন। ঘটনাস্থলে যেবা যারা বদরুল মনে হয় আসিল, বদরুল এখানে নাই, প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে আমরা পোস্টমর্টমের প্রস্তুতি নিলাম। তাই জায়গাতে পরবর্তীতে কি করা যায়, উসমানের যাই, যেহেতু লাস্ট আমরা গাড়ি দিন উঠাও নিয়ে পরিবার ভাই বাতিজা বাগনা এখানে সবই আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে দুফাগুল এলাকা রয়েছে, সেই দুফাগুল এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটির ব্যাপারে আমরা বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করছি। এখানের স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম, বিস্তারিত যতটুকু জানলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটি কথা বলি, আমরা সবসময় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার স্বজন হারায় সেই বুঝে আসলে স্বজন হারানোর কত বেদনা। তো যাই হোক, আমরা আরেকটু কথা বলবো তোর এলাকার প্রবীণ মুরব্বী, ওনার সাথে একটু জানার চেষ্টা করব। আজকের ঘটনাটা লই একটু ফোকাসে। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটা সন্ধ্যা 9টার সময়, দুইটা গাড়ি দুই দিক থেকে আসার সময় আমাদের একটা লোক রফিক নামে, তারা ধাক্কা মারি জায়গাত মারা গেছে। আমরা এই ব্যাপারে এলাকাবাসী মর্মাহত।
আচ্ছা, আমরা একটু আগেও আরেকজন বাইর লোকে মাতিছি, আমরা দেখলাম এই রোডে এই যে মাত্র আমরা আইলাম সিলেট শহর থেকে আইছি, আমরা দেখলাম যে খুব বেপরোয়া গতিতে ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন যাতায়াত করে। আপনারা স্থানীয় এলাকাবাসী হিসাবে কোন উদ্যোগ নিবা আপনারা এগুলা? আমরা চাইরাম প্রশাসনের কাছে ওগু চাইরাম যে আমরা এখানে যে এখানে একটা পয়েন্ট আছে, এই যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলে, এখানে একটা ভালো করে একটা বান্ধর ব্যবস্থা করলে আমরা এখানে এলাকাবাসী এবং এই যে পয়েন্টের বাজারের লোকজন আমরা শান্তিতে চলাফেরা করতাম পারবো। যে লোক নিহত হয়েছে জি। ওনার পারিবারিক অবস্থা কি? না তেমন নাই, তার পারিবারিক অবস্থা খুব দুর্বল। ওনার বিবাহ হয়েছিল? যে না ওনার কোনো বিয়া শাদী করে নাই, বাচ্চা কাচ্চা নাই। ধন্যবাদ। আসলে বিষয়টা হলো কি, আমি একটু বলি। আসলে সিএনজি যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা গাড়ি, একটা গাড়ি ওনারা বাড়ি মারছে এবং আরেকটা গাড়ি বেপরোয়াভাবে আইছে, আওয়ার পথে এটার সাথে লাগিয়া তার দুইটা রুগী এখনো মেডিকেল আছে, দুইটা মহিলা। আমি যেহেতু এখন শুনলাম, আমি এই প্রত্যক্ষদর্শী যে বাজার আসছিল এই অ্যাক্সিডেন্টে দুইটা মহিলা উসমানী মেডিকেল ভর্তি আছে, তাই আমরা যাইতেছি উসমানী মেডিকেল দেখিয়ে কি করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সিলেটের যে বুলাগঞ্জ রোড রয়েছে, সেই বুলাগঞ্জ রোডের যে দুপাগুল বাজার রয়েছে, দুপাগুল বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা আরেকটু কথা বলবো। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনি কি বলবেন যে আপনাদের এই এলাকায় বিজি একটা রোড? আমি এলাকা না, এলাকা আমি না। যাই হোক, খুবই কথা বলতে চাচ্ছেন না। তো যেমনটি আমরা বলছিলাম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে বুলাগঞ্জ যে রোডটি রয়েছে, সেই রোডের পাশে স্থানীয় যে দুপাগুল বাজার রয়েছে, সেই দুপাগুল বাজারে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা যেমনটি জানতে পেরেছি ইতিমধ্যে দুর্ঘটনাটা কিন্তু ঘটেছে। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এখনকার লাইভের মাধ্যমে আমরা আপডেট জানানোর চেষ্টা করলাম। তো যেমনটি আমরা বলছিলাম এতক্ষণ, আমরা স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তো কিছুক্ষণ আগেও কিন্তু এই রোড দিয়ে আমরা সিলেট শহর থেকে এসেছি। যেমনটি আমরা লক্ষ্য করলাম, বেপরোয়া গতিতে কিন্তু এদিক দিয়ে কিন্তু বিশেষ করে ট্রাক, খুব বেপরোয়া গতিতে কিন্তু ট্রাক চলাচল করছে। এটি নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। আর এই মাত্র কিন্তু পুলিশ প্রশাসন লাশ নিয়ে কিন্তু সিলেট উসমানী মেডিকেলের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। উসমানী মেডিকেলে গিয়ে হয়তো আরও কয়েকজন হয়েছেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া তারা চালু করবেন এবং স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারাও তাদের সাথে কিন্তু যাচ্ছেন। এই মুহূর্তে আমরা সিলেটের দুপাগুলের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, ঠিক সেই স্থানটিতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা ক্যামেরা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ঠিক যে ঘটনাটি ঘটেছে সিলেটের ঠিক দুপাগুল পয়েন্ট, সিলেট বুলাগঞ্জ রোড, যে দুপাগুল মেইন পয়েন্ট, সেই পয়েন্টই আসলে এই দুর্ঘটনা ঘটে। আমরা একটু আরেকজন ভাইয়ের কাছে আসলে জানার চেষ্টা করবো। ভাই, এই দুর্ঘটনা আসলে আপনি কতটুকু জানেন একটু বলতেন? দুর্ঘটনা বলতে যে দুর্ঘটনা হয়েছে পথচারী, উনি পথচারী।